উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নবদ্বীপে বাস ধরেছি, কৃষ্ণনগর যাচ্ছি। গঙ্গার ওপরে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে বাসের মধ্যে থেকে তোলা ছবি। কৃষ্ণনগর লোকালে এসে কালীনারায়ণপুর জংশনে নেমেছি। এখানে আমার পিসিও আছে এবার সাথে, আর সামনেই রয়েছে চূর্ণী নদী। চূর্ণী নদীর জন্য চারিদিকটা একটু কুয়াশা মতো লাগছে। এখান থেকে যাচ্ছি শান্তিপুর ভাঙাড়াস দেখতে। এই দেখুন, এদিকে যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু কৃষ্ণনগর লোকাল। আগে ওই একটা প্ল্যাটফর্ম দিয়েই শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল যাতায়াত করতো। এখন একটা ওভারব্রিজ করে দেওয়া হয়েছে শান্তিপুরের জন্য, আলাদা করা হয়েছে। ওই দেখুন, এগুলো সব কৃষ্ণনগর লাইন, আর শান্তিপুরের জন্য এই লাইন। সামনেই কালীনারায়ণপুরের, এটা কালীনারায়ণপুর। গঙ্গা পেরিয়ে এলাম, চূর্ণী নদী পেরিয়ে এলাম। ওটা যাচ্ছে শিয়ালদা, ওটা কৃষ্ণনগর শিয়ালদা। আমরা এখন এলাম শান্তিপুরের কল্পনা রেস্ট হাউসে। রেস্ট হাউসটা কেমন, বাড়িটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন আমাদের রুম, ঢুকেই খাট, বাঁদিকে এখানে হচ্ছে এটা জানলা একটা বাঁদিকে, আর সামনের দিকে আর একটা জানলা। এটা হচ্ছে ব্যালকনি। এখান থেকে রাস্তা, মেন রাস্তায়। এখানে ঢুকেই একটা চেয়ার, কাঠের চেয়ার, কাঠের টেবিল। এখানে একটু শোকেস কাম আলমারি মতো রয়েছে। এখানে একটা দেয়ালে আয়না লাগানো আছে। তো এমনি রাখার দেখুন র্যাক আছে, জায়গা আছে। ফ্যান তো রয়েছেই। এখানেও একটা শোকেস মতো রয়েছে, সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে স্নানের বালতি, মগ, কল, কোমোড, রাখার জায়গা, আলো, শাওয়ার, সব কিছু রয়েছে, সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে আপনার জামা কাপড় রাখার জন্য র্যাক, খুব সুন্দর ব্যবস্থা। তো এটা ধরুন পার ডেটা 600 টাকা। তো ডবল বেড 600 টাকা, আমাদের সুবিধা, খুব ভালো হয়েছে। হ্যাঁ, রাশের সময় কিন্তু এক একটা হোটেল খুব মানে দাম দেখাচ্ছিল, যেগুলো ধরুন 500 টাকা, সেগুলো বলতে 2100 টাকা। স্বাভাবিকভাবে এটা খুব ভালো পেয়েছি। এটা আসলে কি হয়, এখানে সামনে হাট বসে, আজকে বৃহস্পতিবার হাট বন্ধ, তাই জন্য হাট থেকে লোকেরা জিনিস কিনতে আসে। এদের নিজেরও দেখছি একতলাতে এদের দোকান আছে মনে হয়, তো তারা কিন্তু এখানে এসে ওঠে। ভীষণ ভালো ব্যবস্থা, আর রান্না বান্নাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদের কাছে আজকে খাওয়ার ব্যাপারটা বললো 150 টাকায় দুবেলা লাঞ্চ আর ডিনারের মিল, ভেজ মিল। হ্যাঁ, পরে আর যা হবে পরে দেখাবো। এখন বিকেল 4:45, আমরা একটা টোটো বুক করে নিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এটা প্রথম প্যান্ডেল, গুহার মতো ঢুকতে হবে, গুহা দিয়ে তারপরে ঢুকে দেখি কি ঠাকুর রয়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু মা কালী, দেখে যেন অন্যরকম মনে হচ্ছিল প্রথমে। তো প্রতিটা প্যান্ডেলের আমি ভেতরেও আপনাদের দেখাবো, ঘুরে দেখাবো, আর উপরে সিলিংটাও দেখাবো। আস্তে আস্তে নিজেরা যেরকম দেখবো আপনাদেরও সেরকম দেখাবো। প্রথমেই শ্যামাকালী পেলাম। এটা চলে এলাম আর একটা প্যান্ডেলে। বাইরেটা আগে দেখাচ্ছি, গেট, এটা গেট। নারকেল পাতা, তাল পাতা, খড় বা বিচালি এইসব দিয়ে প্যান্ডেল বানানো, প্যান্ডেলে ডেকোরেশন করা। এবার আমরা এগিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে। এক ঝুড়ি ধানের ওপরে একটা লক্ষ্মীর ঝাঁপি মতো বসানো, নিচে পেঁচা রয়েছে। সাইডে আমি দেখাচ্ছি প্যান্ডেলের ডেকোরেশনগুলো দেখাচ্ছি। সাইডে বেত, তারপরে তাল পাতা, নারকেল পাতা, এইসব দিয়ে নানা রকম, একদম যেগুলো গ্রাম্য পরিবেশে বাংলার নিজস্ব ঐতিহ্যকে, শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। ঐতিহ্য যেটা, মাছ ধরার জাল রয়েছে, গোলা ভরা ধান আছে, পাখি উঠছে, এই সব কিছু দিয়ে এটা
সাজানো প্যান্ডেলটা, মায়ের ভাষা দেয়া রয়েছে। প্যান্ডেলের ভেতরেও একই রকম ডেকোরেশন, খড় দেয়া রয়েছে। এই দেখুন, খড় দিয়ে এগুলো করা, পাখা, সিলিংটা দেখাচ্ছি, ঝাল লণ্ঠন দেয়া রয়েছে। সন্ধে হচ্ছে এবার। প্যান্ডেলে ঢুকতেই সামনেই এই স্ট্যান্ডের ওপরে এক ঝুড়ি ধান, তার উপরে একটা কৌটো মতো বসানো, দুদিকে দুটো প্যাঁচা। এগুলো কিসের প্রতীক, কোন পুজোয় এরকম ব্যবহার হয় জানি না, কোনো ঐতিহ্য হবে। এবারে এলাম, এটা মদন গোপাল জিউয়ের নাট মন্দির, প্রথমে সাইড দিয়ে আসল মন্দির। এবার আমরা ঢুকছি মদন গোপাল জিউর মন্দিরে। সামনেই রয়েছে গাছের তলায় রাধাকৃষ্ণ। এই হচ্ছে মদন গোপাল জিউর মন্দির। ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে দেখতে হবে। তো ডান দিকে সিঁড়ি দিয়ে উঠবো এবার আমরা। এই হচ্ছে মদন গোপাল জিউর মূল মূর্তি, মানে দেখে চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর, অপূর্ব অপূর্ব, নয়ন মেলিয়া দেখে যেতে হয় খালি। এবারে আমরা এলাম নতুন একটা প্যান্ডেলে। আলোকসজ্জা খুব সুন্দর, এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। পুরো দক্ষিণ ভারতীয় ঐতিহ্য, মন্দিরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। পুরো দক্ষিণ ভারতীয় স্টাইলে মন্দির দেখুন। আর এই হচ্ছে আলোক ঝাড় লণ্ঠন মতো দেয়া, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি, সাইডটা দেখিয়ে দিয়ে ঢুকছি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে, অনেক সিকিউরিটি রয়েছে এখানে, তারাই সব পথ দেখিয়ে দিচ্ছে। একদিক দিয়ে ঢোকা, একদিক দিয়ে বেরোনো। মন্দির গাত্রের বা প্যান্ডেলের গায়ের ডেকোরেশনও আপনাদের দেখাচ্ছি। ঢুকতেই সামনে আছে শেষনাগের উপর ভগবান বিষ্ণু নিশ্চিন্তে শুয়ে আছেন, তার পায়ের কাছে মা লক্ষ্মী পদসেবা করছেন। এর ব্যাখ্যা হলো ক্ষীর সমুদ্র অর্থাৎ সুখ সাগরের উপরে শেষনাগ অর্থাৎ নানা সমস্যার প্রতীকের উপরে শুয়ে ভগবান বিষ্ণু তার কর্তব্য পালন করছেন। মানুষও তেমনি সমস্যায় বিচলিত না হয়ে তার দায়িত্ব পালন করবে সঠিকভাবে। এখানে বিষ্ণু মূর্তি রয়েছে। এই শান্তিপুরে দেখছি প্যান্ডেলগুলো কিন্তু বিশাল বড় বড়, আর ঠাকুর ছোট। প্যান্ডেলের ভেতরে তারপর সিলিংটা সব এবার একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমিও দেখছি, আপনারাও দেখুন, খুব সুন্দর করেছে প্যান্ডেল। শুধু যদি এগুলোই দেখানো হয় ভেতরের অংশগুলো, তাহলে না বললে কিন্তু অন্য সময় মনে হবে সত্যিকারেরই কোনো দক্ষিণের মন্দিরে ঢোকা হয়েছে, মার্বেলের বাঁধানো কোনো মন্দিরে। আর এই বিষ্ণুর এটা কিন্তু অপূর্ব করেছে, মাঝে মাঝে লাইটিং চেঞ্জ হচ্ছে। প্যান্ডেলের চারিদিকটা একবার দেখাচ্ছি, তার সাথে দেখাচ্ছি বিষ্ণুর এইটা যে রয়েছে, মাঝে মাঝে হাতে চক্র ঘুরছে যে, সেটা লাইটিংয়ে দেখানো হচ্ছে। আবার কখনো দেখাচ্ছে প্রজাপতি। এইগুলো দেখতে খুব ভালো লাগছে। দেখুন, এসেছি পরবর্তী প্যান্ডেলে। এটাও রাধাকৃষ্ণ বিষয়ক মূর্তি। তো শান্তিপুরের সাথে নবদ্বীপের এখানেই পার্থক্য। পরবর্তী ঠাকুর শিব। এটা অক্ষয় বট মন্দির বানানো হয়েছে প্যান্ডেলটা। ঢুকেই কিন্তু ডান দিকে একটা প্রতীকী অক্ষয় বট বানানো হয়েছে। এই দেখুন, অক্ষয় বট এটা বানানো হয়েছে। আর ভেতরে ঢুকে খাপে খাপে অনেকগুলো ঠাকুর বসানো রয়েছে। আর রয়েছে অক্ষয় বট, অক্ষয় বটের মূল আছে, দেখুন দেখাচ্ছি, আসছে এই যে অক্ষয় বটের মূল, এটা মেন এখানে। আর ঠাকুরগুলো সব দেখতে দেখতে সবার শেষে আছে মেন ঠাকুর। মেন পুজোটা সবার শেষে হয়েছে, সেখানে দেখে আমরা বেরিয়ে যাব। আর এখানে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতন হতে বলছে মাইকে, সেটা সবসময় অ্যানাউন্স হচ্ছে।
দেখুন ঠাকুরগুলো মোটামুটি ভালোই লাগছে। এক পাক ঘুরে নিতে হচ্ছে ভেতরে ঢুকে। শান্তিপুরের রাস্তা দেখতে বেশি ভালো লাগছে, কারণ এটা পুরোপুরি রাধাকৃষ্ণ ওরিয়েন্টেড। রাধাকৃষ্ণকে নিয়েই নানা রকম গল্প দেয়া রয়েছে এবং তাদের নিয়েই সমস্ত কিছু মূর্তি। এই হচ্ছে মেন ঠাকুর এখানে। এইটা দেখে এবার বেরিয়ে যাওয়া, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরোনো। এই হচ্ছে মেন ঠাকুর। এটা ক্লোজে দেখাচ্ছি একটু। আর নিচে রয়েছে নারায়ণ, একে পুজো করা হয়েছে। আমি টোটো থেকে গোসাইবাড়ির বিসর্জনের মিছিল তুলছি। এটা ভালো মতো নেওয়া যাচ্ছে না, তবু চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমরা আছি এই বিসর্জনের মিছিলের বাঁ দিকে। মিছিল যাচ্ছে ডান দিক দিয়ে, ভালো করে ছবি তুলতে পারছি না। এবার আসছে আলোকসজ্জা। আর লক্ষ্য করে দেখবেন তারপরে ওই ডান দিকেই কিন্তু কোলে গৌরাঙ্গকে নিয়ে যাওয়া হচ্ছে গৌরাঙ্গর বিসর্জনের জন্য। মানে আজকে তো 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ ভাঙা রাস, তো গৌরাঙ্গ বিসর্জন হয়ে যাচ্ছে। তাই গোসাইবাড়ি মন্দিরে গিয়ে আমরা কিন্তু এই গৌরাঙ্গকে আর দেখতে পাবো না। ওই দেখুন ডান দিকে কোলে করে গৌরাঙ্গকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন গৌরাঙ্গ। এই হলো গোসাইবাড়ি। এখানে আমরা চলে এসেছি। আগে বিসর্জনের মিছিল দেখলাম, এবার সাইডটা কিভাবে সাজানো রয়েছে সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে মেন মন্দির। মন্দিরে কিন্তু আসল গোসাই আর নেই। গোসাইবাড়ির ঠাকুর একটু আগেই দেখালাম, বাইরে নিয়ে যাওয়া হয়েছে বিসর্জনের জন্য। আর এটা হচ্ছে তার সামনেটা সাজানো সুন্দর ফুল দিয়ে, আলপনা দেয়া, ফুলের পাপড়ি দিয়ে। আর এই হচ্ছে মন্দিরটাকে সাজানো। এবার নতুন একটা প্যান্ডেল, অন্য প্যান্ডেলে চলে এসেছি। আচ্ছা, এখানে আপনাদের বলি, আমরা যে টোটো ভাড়া করেছি তার সিস্টেমটা জানিয়ে দিচ্ছি। বাঁশ ও বেতের প্যান্ডেল। আর টোটোর সিস্টেমটা বলছি, এটা ঘন্টা পিছু 200 টাকা। তো আমরা 2 ঘন্টার জন্য ঠিক করেছিলাম, দুজন আছি 400 টাকা, কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের 3 ঘন্টা লেগে গেছিলো, তাই 600 টাকা দিতে হয়েছিল। প্যান্ডেলের ভেতর ঢুকে প্রথমেই বুদ্ধ মূর্তি। প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনগুলোও দেখাচ্ছি আপনাদের। সিনিং ওটা, এটা বুদ্ধ মূর্তি। এবার দেখাবো সাইডের ডেকোরেশনগুলো। টোটোতে 200 টাকার বিনিময়ে আপনি 3 জন 4 জন 5 জন যত ইচ্ছা লোক নিন, মানে টোটোতে যা ধরবে সব কিন্তু 200 টাকাই। মানে যত বেশি লোক হবে তত আপনার ভাগের টাকাটা কম পড়বে। আমরা যেহেতু 2 জন ছিলাম তাই 600 টাকায় আমাদের ভাগাভাগি হয়েছে 300 টাকা করে। আর খুব চাইছিলাম যে আরও 2 জন যদি জুটে যায়। প্যান্ডেলের ভেতরের কাজ এবং লাইটিং কিন্তু দেখবার মতো, খুবই সুন্দর হয়েছে। এগুলো কিন্তু নবদ্বীপে একদমই ছিল না।
এবার এলাম ঠাকুরের কাছে, ঠাকুরটাও ভালো হয়েছে। সিলিংটা দেখাচ্ছি। বুদ্ধদেবের পেছনে জায়গা করে ঠাকুরটা রাখা আছে, রাস্তা ওটা, বুদ্ধদেবের চারিদিকে ঘুরতে হচ্ছে। এবার এলাম অন্য প্যান্ডেলে। বাইরের ডেকোরেশন ভালো। এখানে গেটে ভারতের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, র্যাডার এগুলো সব তুলে ধরা হয়েছে। লাইটের মাধ্যমেও ভালো করে এগুলো বোঝানো যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। সাথে গান চলছে, যেটা আমি শোনাতে পারবো না, কপিরাইট ক্লেম আসবে বলে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের কাজ এবং প্রতিমা। এবার আসছি প্রতিমাতে। প্যান্ডেলের ভেতরের কাজও খুব সুন্দর, ডেকোরেশন ভীষণই ভালো। এটা আর একটা নতুন প্যান্ডেল, দেখা যাক ভেতরে ঠাকুর কেমন। প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। রাস্তার ধারের ডেকোরেশনটা এইরকম, এটাও বেশ সুন্দর। শান্তিপুরের রাজ থেকে মন ভরে যাচ্ছে। যদি সুযোগ হয়, ভালো থাকি, সুস্থ থাকি, আগামী বছর 2-3 দিন ধরে এখানে থেকে দেখে যাব। প্রবেশপথ লেখাই আছে, দেখা যাক ঠাকুরটা কি। ভেতরে ডেকোরেশনও সুন্দর। এই হচ্ছে নারায়ণ, এখানে নারায়ণের পুজো হয়েছে। দেখাতে দেখাতে আপনাদের যেখানে থাকলাম আর কি, কল্পনা রেস্ট হাউস, সেখানকার ফুডের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। নিরামিষ ফুড করেছিল আজকে, তো নিরামিষ ফুডের যা রেট নিচ্ছে 150 টাকা, আমিষ ফুড করলেও তাই একই 150 টাকা। মানে সকালে চিলি চিকেন পোলাও করে দেবে, সেটাও কিন্তু 150 টাকার মধ্যেই ইনক্লুড, আলাদা বেশি কিছু থাকবে না তাতে আর কি টাকা। এখানে মন্দিরের মধ্যে এই ঠাকুরটা রয়েছে, সাইডে মন্দির, খুব সুন্দর ঠাকুরটা। এরকম ঠাকুর তো আগে দেখিনি, কিন্তু ভেতরে হাত ঢুকিয়ে ছবি নেওয়া যাচ্ছে না, এতই কম গ্যাপ এইগুলোর মধ্যে। এটা আর একটা প্যান্ডেল, ভেতরে মা কালীর মূর্তি। প্যান্ডেলের ভেতরটা, এর আগে একটা প্যান্ডেলের ভেতরেও এই ধরনের ডেকোরেশন দেখেছি, তা একই রকম প্রায়।
চীনের বিখ্যাত বংশীধারী জিউয়ের মন্দির এটা। আর এই বাইরে প্যান্ডেল করা হয়েছে, সেখানে এই মূর্তিগুলো বসানো রয়েছে। আর ভীষণই বিখ্যাত, খুব ভালো লাগছে মন্দিরটা। এবার এলাম এখানকার বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। ঠাকুরের সিংহাসনের সামনে থেকে চোখ ফেরানো যাচ্ছে না, সরতেও ইচ্ছা করছে না, এত অপূর্ব, এত অপূর্ব। সামনাসামনি না দেখলে বিশ্বাস করা যাবে না। শান্তিপুরের রাস দেখে জীবন ধন্য। সামনের বছর আরো আগে থেকে আসবো। চলে এলাম আর একটা প্যান্ডেলে। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, ভালোই ভিড় হয়েছে এখানে। মাঝেরটা দিয়ে ঢুকতে হচ্ছে, দুদিকে দুটো গেট মতো সাজানো। এই মেয়েটি মহিলা সিকিউরিটি, আর প্রতিমা ভীষণই সুন্দর। আলাদা করে ফটোও দিয়ে দিলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন। সম্ভবত আমাদের লাস্ট ঠাকুর, ভীষণ টায়ার্ড লাগছে, রাত্রি 8:30 বাজে। এবার আমরা ফিরে যাব। মোমো সোনা, মোমো সোনা। এলাম বাড়িটাতে। কুকুরটা ভীষণই আদুরে, খুব ভালো কুকুর। আর এটা নিচে আপনাদের বারান্দাটা দেখাচ্ছি, আমরা উঠেছি দোতলায়। কালকে সকালে আমরা চলে যাব। এই যে কুকুরটা, ও নাকি আবার কারোর সাথে
ছবি তুলতে চায় না। দেখি একটু চেষ্টা করে। খাবার ব্যাপারে বলি, এখানে 150 টাকার প্যাকেজ, তাতে কিন্তু সকালের চা বিস্কুট টিফিন দেয় কিনা জানি না, কারণ কালকে থাকবো না। আর দুপুরের লাঞ্চ, ডিনার, বিকালের টিফিন সব কিছুই থাকছে তার মধ্যে। আবার ফ্রায়েড রাইস, চিলি চিকেন সব কিছুই কিন্তু যদি দেয় লাঞ্চে, তাহলে কিন্তু এগুলো সব কিছুই 150 টাকার মধ্যে। আমরা দুজনে আচ্ছা তাকাতে হবে না। তুই উঠে গেছিস, উঠে গেছিস বাবু, তুই উঠে গেছিস না, তুই উঠে। এটা ঢোকার এন্ট্রান্স। এখানে ফুড প্যাকেজ হচ্ছে 150 টাকার। সেটা সকালের টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন, সন্ধ্যের সব থাকছে। এবার আমি বাড়ির পথে শান্তিপুর লোকালে উঠেছি। এই লোকালে আমি চলে যাব নৈহাটি। নৈহাটি থেকে ট্রেন ধরে একবারে আসানসোল। আজকের মতো ভিডিও এখানে রাখছি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। এটা করলে আমরা উৎসাহিত হই। ধন্যবাদ। এখন নৈহাটি থেকে ট্রেনে চেপে যাচ্ছি আসানসোল। এটা হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে পরে গঙ্গার ওপর জুবিলি ব্রিজ। দেখতে খুবই ভালো লাগছে, আপনাদেরও দেখালাম।